স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 9-এর লেসন 6-এ যে পোয়েমটা আছে সেটা হচ্ছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। পোয়েট হচ্ছে এমিলি জেন ব্রন্টি। এই পোয়েমটার ইংরেজি লাইন এবং সহজ সরলভাবে বাংলা মানে আমি তোমাদেরকে পড়ে শোনাব। তোমরা ভালো করে দেখে নাও। এতে আমার খাতাতে লিখে রেখেছি আমি নিজে। প্রয়োজন পড়তে গেলে তোমরা সেটাকে স্ক্রিনশট মেরে ভালো করে পড়ে নাও। তারপরে পরীক্ষাতে যাবে এবং প্রশ্নের উত্তরগুলো আমি সাজেশন করে দিয়েছি। এর বাইরে এই লেসন থেকে মানে এই পোয়েম থেকে আর তোমাদের কোনো রকম কোশ্চেন করতে হবে না। এতেই তোমরা কমন পেয়ে যাবে। পোয়েমটার ইংরেজি লাইন এবং বাংলা মানে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল মানে হলো হালকা কুয়াশা পাহাড়ের উপর। টেলিং নট অফ স্টর্মস টুমোরো বলে আগামীকাল আর ঝড় নয়। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল মানে হলো না, দিনটি কেঁদেছে পরিপূর্ণভাবে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো মানে হলো তার নীরব দুঃখের ভাণ্ডার উজাড় করেছে। ওহ, আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ মানে ওহ, আমি ফিরে যাই ছেলেবেলার দিনগুলোতে। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর আবার আমি এক শিশু। কবির আবার শিশু হতে মন চায়, আবার ফিরে যেতে চায় সেই ছেলেবেলার দিনগুলোতে। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ এবং আমার বাবার ছাদের আশ্রয়ের নিচে। তার মানে বাবার যে ছাদ অর্থাৎ বাবার আশ্রয়ের যে বড় ছাদ তার নিচে থাকতে চায় কবি। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর আর পুরনো হল ঘরের দরজার সামনে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আমি দেখি মেঘলা সন্ধে নেমে আসে। আফটার এ ডে অফ রেন একদিনের বৃষ্টির পরে। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পাল গ্রীষ্মের নীল মিষ্টি কুয়াশা ঢেকে দেয়। দ্য হরিজনস মাউন্টেন চেন দিগন্তের পর্বতমালা। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস আর্দ্রতা লেগে থাকে দীর্ঘ সবুজ তৃণদলে। অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার্স সকালের চোখের জলের মতোই ঘন। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্রাগ্রেন্স পাস আর স্বপ্নালু সুগন্ধের মিষ্টি সুবাস ভেসে যায়। সুবাস মানে গন্ধ, সুগন্ধ। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স বিগত বছরগুলির নিঃশ্বাসে। সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন যে আছে মানে সেকেন্ড সামেটিভের যে পরীক্ষা তাতে এই পোয়েমটা দিবে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এই জন্য আমি তোমাদের জন্য সাজেশন করেছি এই পোয়েমের উপরে যেগুলো কোশ্চেন আসতে পারে তার সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করেছি আমি। প্রথমে অল্টারনেটিভ আছে, তারপরে কমপ্লিট দি সেন্টেন্সেস, আর আছে অ্যান্সার দি কোশ্চেন্স। প্রথমে টিক দি কারেক্ট অল্টারনেটিভস। ফার্স্ট হচ্ছে দ্য মিস্ট আপন দ্য হিল গিভস দি ইন্ডিকেশন অফ অ্যান্সার নো স্টর্ম নেক্সট ডে। দ্য মিস্ট আপন দ্য হিল পাহাড়ের ওপরে যে কুয়াশা গিভস দ্য ইন্ডিকেশন অফ কিসের ইঙ্গিত দেয় সেটা হচ্ছে নো স্টর্ম নেক্সট ডে পরের দিন আর কোনো ঝড় হবে না। এখানটাতে আমি এ বি বা সি ডি এসব কিছু লিখেছি। তোমাদের পরীক্ষাতে সিরিয়াল নাম্বার যেরকম থাকবে এ কি বি সি ডি তোমরা শুধু এই অ্যান্সারটা দেখে নিবে
এতে আছে না বিতে আছে, সিতে আছে না ডিতে আছে, সেই অনুযায়ী তোমরা এবিসিডি বসাবে। কোশ্চেন নাম্বার 2, ইন দিস পোয়েম, এই কবিতায় দ্য পোয়েট ইজ রিমেম্বারিং, কবি স্মরণ করছে দ্য ডেজ অফ হার, অ্যান্সার হবে চাইল্ডহুড, তার শৈশবের দিনগুলোর কথা স্মরণ করছে। কোশ্চেন নাম্বার 3, দ্য পোয়েট রিমেম্বার্স দ্য ডেজ অফ হার ইউথ হোয়েন সি নোটিসেস, কবি স্মরণ করে তার ছেলেবেলাকার দিনগুলোর কথা যখন সে লক্ষ্য করে দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের ওপরে যখন হালকা কুয়াশা দেখতে পায়। কোশ্চেন নাম্বার 4, দ্য ইভিনিং দ্যাট ফলস আফটার এ ডে অফ রেন, সারাদিন বৃষ্টি পড়ার পরে যে সন্ধ্যা নেমে আসে, ইজ ডেসক্রাইবড হিয়ার, এখানে বর্ণনা করেছে অ্যাজ, অ্যান্সার হচ্ছে ক্লাউডি, মেঘলা। কোশ্চেন নাম্বার 5, দ্য ড্যাম্প ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব, ইজ ডেসক্রাইবড হিয়ার অ্যাজ থিক, এখানটাতে কিরকম বলেছে স্যাঁতস্যাঁতে, সেটা হচ্ছে ঘন। নাম্বার 6, হিয়ার আদার ইয়ার্স ইন্ডিকেটস, এখানে বিগত বছরগুলি কিসের ইঙ্গিত দেয়, বলতে চাইছে দ্য চাইল্ডহুড ডেজ, শৈশবের বা ছেলেবেলাকার দিনগুলোর কথা। হিয়ার দ্য ওয়ার্ড পাল মিনস, পাল কথাটার মানে হচ্ছে ক্লাউড, মানে হচ্ছে মেঘ। এরপরে আসছে কমপ্লিট দি সেন্টেন্সেস, লিখতে লিখতে ছেড়ে দিয়ে ড্যাশ দেওয়া আছে, সেই ড্যাশের জায়গাতে আমাদেরকে উপযুক্ত শব্দ বা শব্দগুচ্ছ বসিয়ে পূরণ করতে হবে বাকি অংশটা লিখে। দ্য পোয়েট ফিলস নস্টালজিক টু সি, ড্যাশের জায়গাতে হবে দি মাইল্ড মিস্ট আপন দ্য হিল, যেগুলো শব্দের মানে জানো না সেই কথা ভেবে আমি সেগুলোর নিচে বাংলা মানে লিখে রেখেছি, তোমরা ভালো করে দেখে নিবে। কোশ্চেন নাম্বার 2, দ্য শেল্টারিং রুফ বিলংস টু, ড্যাশের জায়গাতে হবে দি পোয়েটস ফাদার। কোশ্চেন নাম্বার 3, দ্য কালার ডিনোটিং দ্য মিস্টস অফ সামার ইজ, অ্যান্সার হচ্ছে ব্লু, ড্যাশের জায়গাতে ব্লু বসবে। কোশ্চেন নাম্বার 4, দ্য সেন্টস অফ ফ্রাগ্রেন্স দ্যাট পাস ইজ, ড্যাশের উপরে বসবে ড্রিমি। কোশ্চেন নাম্বার 5, দ্য হল ডোর মেনশনড ইন দ্য পোয়েম ইজ, ড্যাশের জায়গাতে হবে ওল্ড। এখানে যে সমস্ত শব্দগুলোর মানে আমি লিখেছি, এছাড়াও যদি কোনো শব্দের মানে বা কোনো কিছু জানতে যদি তোমাদের দরকার পড়ে তাহলে কমেন্ট করো, আমি সেগুলোর উত্তর দিয়ে দিব তোমাদের। এবার হচ্ছে অ্যান্সার দি কোশ্চেন্স, মার্কস 2। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডাজ দ্য পোয়েট রিকল ইন দিস পোয়েম, কবি এই পদ্যে কি স্মরণ করেন, অ্যান্সার হচ্ছে দি পোয়েট রিকলস দ্য ডেজ অফ হার ইউথ হোয়েন সি ওয়াজ এ চাইল্ড। দেখো খেয়াল করে, ডাজ দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে তার ভার্বটা এস বা ইএস লাগাতে হবে ভার্বের শেষে, এই জন্য দেখো রিকল অ্যান্সারে হয়েছে রিকলস, কবি মনে করে সেই দিনগুলোর কথা যখন সে ছিল একজন চাইল্ড। কোশ্চেন নাম্বার 2, হোয়াট হ্যাজ দ্য ডে স্পেন্ট, দিনটি কিভাবে কাটিয়েছে, অ্যান্সার হলো দি ডে হ্যাজ স্পেন্ট, এই যে হ্যাজ দি ডে, অ্যান্সারের সময় হবে দি ডে হ্যাজ স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়াচ, কবি কি লক্ষ্য করেন, অ্যান্সার হচ্ছে দি পোয়েট ওয়াচেস দ্য ফল অফ ক্লাউডি ইভিনিং আফটার এ ডে অফ লং রেন। কোশ্চেন নাম্বার 4, হুইচ সিজন ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার, কবি এখানে কোন ঋতুর কথা উল্লেখ করে, অ্যান্সার হচ্ছে দি পোয়েট মেনশনস হিয়ার দ্য সিজন অফ সামার। এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা দরকার পড়তে গেলে স্ক্রিনশট মেরে ভালো করে লিখে নিবে এবং পরীক্ষাতে যাবে, আশা করছি তোমাদের কমন অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ কম্পেয়ার টু মর্নিং টিয়ার্স, সকালের চোখের জলের সাথে কি তুলনা করেছে, অ্যান্সার হচ্ছে দি ড্যাম দ্যাট স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস ইজ কম্পেয়ার টু মর্নিং টিয়ার্স। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ মিন্ট বাই ব্রেথ অফ আদার ইয়ার্স, বিগত বছরগুলির নিঃশ্বাসে কথাটির মানে কি,
Answer. The phrase breathe of other years indicates the days of her childhood that she spent in the sheltering roof of her father. Question number 7. How does the poet describe the damp on the grass? ঘাসের ওপর আর্দ্রতা বলতে কিভাবে কবি বর্ণনা করেছেন? The poet describes the damp on the grass as thick and compares it to morning tears. তোমাদের জন্য এই সাজেশনটা রেডি করে দিয়েছি, টানা বাংলা মানে লিখে দিলাম। আর তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে উৎসাহিত করার জন্য তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কোনো মতেই ভুলবে না। ধন্যবাদ।